গুলশানে চাঁদাবাজির ঘটনায় আব্দুর রাজ্জাক সুলাইমান রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকা চেক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। সকালে ডিএমপির প্রাত্যহিক ব্রিফিংয়ে ডিসি মিডিয়া এই চেক উদ্ধারের তথ্য জানান। পুলিশ জানায়, গুলশানে চেক উদ্ধারের ঘটনায় বিস্তারিত তদন্ত করছে পুলিশ। এর আগেও চাঁদা দেয়া হয়েছে কিনা কিংবা পুলিশকে আগে কেন জানানো হয়নি, এসব বিষয় সামনে রেখে এগুচ্ছে তদন্ত কাজ। এক্ষেত্রে কোনো দলীয় আদর্শকে বিবেচনায় নেওয়া হচ্ছে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। আপনারা জানেন যে আমাদের কিন্তু সবসময় গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। এই বাড়িতে আমরা আসলে বিপুল পরিমাণ টাকা আমরা পেয়েছি, আপনারা দেখেছেন। তো এটি অবৈধ। আমাদের এখন অভিযান চলছে, আমরা এখন এক্সামাইন করছি। রিকশা চালকের ছেলে, পাকা বাড়ি, কোটি টাকার গাড়ি, তার বাড়ি থেকে 2-2.5 কোটি টাকার চেক, ব্যাংকে লক্ষ লক্ষ টাকার লেনদেন, নানান অভিযোগের সত্যতা ইতিমধ্যে মিলেছে। সারা বাংলাদেশে চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, বাসায় বাসায় গিয়ে চাঁদাবাজি করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এই বাচ্চা ছেলেপেলের বিরামহীন চাঁদাবাজির জন্য কি এই গণঅভ্যুত্থান? এই সব চাঁদাবাজের অভিযোগে গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে অভিযান। সেনাবাহিনী ও র্যাব অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার করেছে হাজার কোটি টাকা। এমনকি আরেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ, সেখান থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। সামান্য রিকশা চালকের ছেলের বাসায় র্যাব ও সেনাবাহিনী অভিযান চালিয়ে কোটি কোটি অবৈধ টাকা উদ্ধার করেছেন এবং তারা এও জানিয়েছেন যে এই সমন্বয়ক রিয়াদের বাসায় লাখ লাখ টাকার চেক পড়ে রয়েছে। আর এই সব টাকা আমাদের দেশের সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে এই সমন্বয়করা টাকার পাহাড় গড়েছে। এই কারণেই এই সমন্বয়ক রিয়াদের ইতিমধ্যেই সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে এবং রিমান্ডে সে খুবই চালজন্য কিছু তথ্য ফাঁস করেছেন যে এই বলে এই সমন্বয়ক রিয়াদের সাথে এবং চাঁদাবাজির সাথে অন্য অন্য সমন্বয়করাও জড়িত আছে। সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই সমন্বয়ক রিয়াদ সে খুবই চালচন্ন কিছু কথা স্বীকার করেছেন যে চাঁদাবাজি ও তার সাথে অন্য অন্য সমন্বয়করা জড়িত আছে। এই কারণেই তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে এবং এর পূর্বে একটু দেখব যে এই সমন্বয়ক রিয়াদের বাসায় সেনাবাহিনী ও র্যাবেরা অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছেন এবং তার অপকর্মের কিছু চিত্র। এই বিষয় থেকে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যর বাড়িতে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিয়াদ সহ 5 জনকে। এ সময় পুলিশ সদস্যের চাকরি খেয়ে দেওয়া, এমনকি হ্যান্ডকাপ পরানোর সময় থানা জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছিল তারা। ও আমার থানার মধ্যে এসে বলে যে সবগুলো চাকরি খাবো। গ্রেপ্তারের সময় ওই বাড়ির দারোয়ান এবং অপারেশনে অংশ নেওয়া একাধিক পুলিশ সদস্য এসব অভিযোগ করেন। এছাড়া গুলশান থানার ওসিকেও হুমকি দেন গ্রেপ্তারকৃতরা। ওই অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার নাম আবু জাফর, উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যের জন্য। তখন আমরা আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে 5 জনকে আটক করে। তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজ্জাক রিয়াদ, সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবং বাকিরাও তার সহযোগী। সমন্বয়ক রিয়াদের নেতৃত্বে গড়ে ওঠে চাঁদাবাজির মহাযজ্ঞ, আর এতে সহযোগী হিসেবে গ্রুপ বানিয়েছেন অন্য সমন্বয়কদের নিয়ে। রাজধানীর মিরপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সহ অন্যান্যদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থায়ী বহিষ্কৃত সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় রিয়াদের মূল বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের নবীপুর বাজারের দক্ষিণ পাশে। রিয়াদের বাবা 8 বছর আগে রিকশা চালিয়ে সংসার চালাতেন, এখন দিনমজুর। রিয়াদও চলতেন আর্থিক কষ্টে। তবে গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর বছর না যেতেই তার গ্রামের বাড়িতে উঠতে শুরু করেছে পাকা ভবন। হঠাৎ এমন পরিবর্তনে বিস্মিত এলাকাবাসী। 5 আগস্টের পর আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে, সে এখন সমন্বয় হয়েছে, কোটি টাকার মালিক। কি হয়েছে বুঝছেন, এবারে কোরবানি দিয়েছে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবান দিচ্ছে। ভালো ছেলে, এখন কালকে দেখছি যে সেই যেভাবে চাঁদাবাজি করতেছে, এটার লাগা আসলে আমরা নিন্দা জানাই।
রিয়াদ ছাড়াও এই অপকর্মে সহযোগী হিসেবে ছিলেন কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন ও আমিনুল ইসলাম। রাজধানীর গুলশানের সাবেক নারী সংসদ সদস্য শাম্মী ইসলামের কাছে চাঁদাবাজির সময় 4 জনের সঙ্গে হাতে নাতে ধরা পড়েন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। তিনি পরিচিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে। ঘটনার পর সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে পাকা ভবন তৈরি করা হচ্ছে। যে জমিতে ভবনটি নির্মাণ করা হচ্ছে সেটির আয়তন প্রায় 1000 বর্গফুট। এমন আয়তনের জমিতে একটি ভবন নির্মাণ করতে খরচ হয় 20 থেকে 25 লাখ টাকা। এখন পর্যন্ত যে কাজ করা হয়েছে তাতে 12 থেকে 15 লাখ টাকা খরচ হওয়ার কথা। তার এমন উত্থান দেখে বিস্মিত এলাকাবাসী। অভাবের মধ্যে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। এর সঙ্গে নতুন মাত্রা পেয়েছে চাঁদাবাজির অভিযোগে রিয়াদের গ্রেপ্তারের ঘটনা। তবে রিয়াদের মায়ের দাবি, মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তার স্বামীর আয়ের টাকায় ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। পাকা ভবন নির্মাণ করেছেন একটি এনজিও প্রতিষ্ঠান থেকে ঋণ এবং স্বামীর জমানো টাকা দিয়ে। ধার দেনাও করেছেন। বন্যাতে সার্ভান্টি নিয়েছে, আবার 50,000 টাকা আছে, আবার এই রিক্সা বাড়ি কিছু টাকা টুকা যা 2-3 বছর গুলা গেছে। বন্যাতে সব নিয়ে গেছে। আমি সবাই বাড়িতে ছিলাম, তো এখন ধার করি আলত করি কিস্তি লই। আবার আমার বড় ছেলে মাছের ফিশারির কাজ করে, হেরে ধরি কিছু টাকা লই গড়ান দিচ্ছি। তিনি আরও জানান, তার 2 ছেলে ও 2 মেয়ে, 2 মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট ছেলে রিয়াদ ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। বড় ছেলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তবে বড় ছেলে ফুটপাতে ব্যবসা করেন, এমন কথাও বলেন রিজিয়া বেগম। এদিকে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার রিয়াদসহ বাকিদের 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তুখোড় নেতা ছিলেন ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদেরের হাতে ফুল দিয়ে যোগ দেন তার বাহিনীতেও। ঢাকায় এসে ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে নাম লিখেন সমন্বয়কের খাতায়। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এবার চাঁদাবাজির নতুন মিশনে নামেন তিনি। বলছি গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার আব্দুর রাজ্জাক রিয়াদের কথা। একসময় দানের টাকায় পড়াশোনা করা রিয়াদ এখন বিলাসী জীবন যাপন করেন। এসএসসির পর রিয়াদ ভর্তি হন কোম্পানিগঞ্জ উপজেলার সরকারি মুজিব মহাবিদ্যালয়। সেখানে গিয়ে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার হাতে ফুল দিয়ে ছাত্রলীগে যোগ দিয়েছিলেন। যুক্ত হন তার বাহিনীতেও। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজের খোলস পরিবর্তন করে হয়ে ওঠেন সমন্বয়ক। এরপরই নামেন চাঁদাবাজির মিশনে। 17 জুলাই নিষিদ্ধ দল আওয়ামী লীগের এমপি শাম্মী আহমেদের বাসা যান রিয়াদ। তাকে না পেয়ে তার স্বামীর কাছে 50 লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন তিনি। এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে হুমকি দেন সমন্বয়ক পরিচয় দেওয়া রিয়াদ। এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে 10 লাখ টাকা দেন রিয়াদকে, কিন্তু এতেও ক্ষান্ত হননি রিয়াদ। দ্বিতীয় দফায় আবারও চাঁদা নিতে 19 জুলাই রাত 10:30টায় শাম্মী আহমেদের বাসা যান রিয়াদ। তখন দাবি করেন আরো 40 লাখ টাকা। এই টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন তিনি। আর এভাবেই চাঁদার টাকায় বদলে যায় রিয়াদের জীবন। অথচ রিয়াদের দাদা এবং বাবা দুজনে ছিলেন রিক্সা চালক। পরে তার বাবা দিনমজুর হিসেবে কাজ করে সংসার চালাতেন। তার মাও একসময় অন্যের বাড়িতে কাজ করতেন। দানের টাকায় পড়াশোনা করা রিয়াদের বাড়িতে গিয়ে দেখা যায় পাল্টে গেছে আগের পরিবেশ। টিনের ঘরে থাকা পরিবারকে দিয়েছেন পাকা বাড়ি উপহার, চড়েন দামি গাড়িতে। তার চালচলন এবং পোশাকে এসেছে রাজকীয়তা, জানিয়ে গ্রামের মানুষের মধ্যে এসেছে কৌতূহল। প্রশ্ন তুলেছেন, হঠাৎ তাদের দানের টাকায় পড়াশোনা করা রিয়াদ কিভাবে হয়ে উঠলেন এত টাকার মালিক? তবে সবই করেছেন তিনি চাঁদাবাজির টাকায়। রিয়াদের টার্গেট ছিল নিষিদ্ধ দল আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের কাছ থেকে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা আদায় করা। আর সেই লক্ষ্যে নিজের পরিচয় শক্তিশালী করতেই বিভিন্ন হাই প্রোফাইল রাজনীতিবিদদের সাথে ছবিও তুলতেন তিনি। আর এটি ছিল তার চাঁদাবাজের পুঁজি। তবে শেষ মুহূর্তে ধরা খেলেন পুলিশের জালে। এরপরে বেরিয়ে আসে রিয়াদের সব ভয়ঙ্কর অপকর্ম। আদালতে নিয়ে যাওয়ার সময় এভাবেই মুখ লুকানোর চেষ্টা করছিলেন চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারকৃত ছাত্রনেতারা। এ সময় আদালত চত্বরে উপস্থিত সাধারণ আইনজীবী সহ অনেকেই গ্রেপ্তার হওয়া ছাত্রনেতাদের দেখে ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ তাদের উদ্দেশ্যে চাঁদাবাজ বলে স্লোগান দিতে থাকেন। এমনকি কিছু আইনজীবী শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টাও করেন তাদের। অনেকেই ক্ষুব্ধ কণ্ঠে বলতে থাকেন, তোরা জুলাই চেতনা বিক্রি করে চাঁদাবাজি করেছিস।
পরে তাদের আদালতে হাজির করলে গুলশান থানার পরিদর্শক মোখলেসুর রহমান আদালতকে জানান আব্দুর রাজ্জাক সহ অন্যান্য। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শকরা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।